নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল উইন্টার ওয়েদারের তরফ থেকে জানানো হয়েছে 15ই জানুয়ারি কিন্তু হবে বৃষ্টি, ওঠানামা করবে পারদ। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া চলুন এক নজরে দেখে নিই। তো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। তো চলুন জেনে নিই আবহাওয়ার আপডেট। শীতের আমেজ আপাতত বজায় থাকবে বঙ্গে, তারপর কিন্তু উত্তরে বৃষ্টি হতে পারে পাহাড়ি জেলাগুলিতে। বন্ধুরা, অপরদিকে কিন্তু রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের। এই আবহে আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস দেখে নিন। তো বন্ধুরা, এই নিউজটা কিন্তু আজকেরই নিউজ, একদম আজকের নিউজ। তো বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করতেই পাচ্ছেন 9 জানুয়ারি 2025। ঠিক আছে বন্ধুরা, তো চলুন আপডেটগুলো একবার জেনে নিই। 10ই জানুয়ারি মঙ্গলবার দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। তো বন্ধুরা, কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। তো অযথা বৃষ্টির কোনো ভয় পাবার দরকার আপনাদের নেই। এদিকে কিন্তু শীতের আমেজ বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কুয়াশা থাকবে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কিন্তু এখন কুয়াশা থাকবে, বৃষ্টির কোনো রকম পূর্বাভাস নেই। তো বন্ধুরা, 10ই জানুয়ারি উত্তরবঙ্গে আজ কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। পূর্বাভাস দিয়েছে অনুযায়ী দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর সকালের দিকে মাঝারি কুয়াশা থাকবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন কিন্তু মাঝারি কুয়াশা থাকবে। এছাড়া আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা কোথাও কোথাও বৃষ্টি হবে না। তো বন্ধুরা, কোথাও কোনো রকম কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গেও এবং উত্তরবঙ্গেও। এই জেলাগুলির আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে। এরপর আগামী 15ই জানুয়ারি পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে না বলে আপাতত জানানো হয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে। আগামী 2 দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা অপরিবর্তিত থেকে ফের তা 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে। এদিকে সকালের দিকে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় মাঝারি কুয়াশা থাকার আগামী 2 দিনের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারলেন কিন্তু এরকম কুয়াশা থাকতে পারে, বৃষ্টিতে এইরকম কোনো সম্ভাবনা নেই। এদিকে কিন্তু উত্তরবঙ্গেও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে 2 দিন, তারপর ফের সর্বনিম্ন পারদ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে উত্তরের জেলা। 11 তারিখ ঘন কুয়াশায় হলুদ সতর্কতা জারি করেছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর। এদিকে 13 তারিখ উত্তরের দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ে তুষারপাত হতে পারে কোথাও কোথাও। এছাড়া উত্তরের সব জেলাগুলি কিন্তু 15 তারিখ পর্যন্ত শুষ্ক থাকবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারছেন উত্তরবঙ্গে একটু হলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পংয়ে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর অফিস থেকে জানানো হয়েছে সর্বশেষ বুলেট অনুযায়ী 10ই জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে জানানো হয়েছে। অতঃপর 11 ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি এবং 12 তারিখ পর্যন্ত 15 ডিগ্রি, 13 তারিখ পর্যন্ত 16 ডিগ্রি, 14 তারিখে ফের হতে পারে 15 ডিগ্রি। এরপর 15 ডিগ্রি শহরের সর্বনিম্ন পারদ হতে পারে 14 ডিগ্রি। এই কদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা 15 থেকে 26 ডিগ্রি হতে পারে। এই কদিন কলকাতার আকাশ মেঘহীন থাকবে। তো বন্ধুরা, আগামী 15 তারিখ অব্দি আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে আশা করি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে নতুন কোনো বৃষ্টি এবং আবহাওয়ার আপডেট নিয়ে, নতুন কোনো নিউজ নিয়ে। সঙ্গে থাকবেন।